ঘোরাঘুরির সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি হাসির মাঝে লুকিয়ে রাখতে পারবেন এক আকাশ সমান বিষণ্ণতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটু ঘোরাঘুরির ভিডিও। আসলে আপনাদের সাথে ছোট ছোট বিষয়গুলোও শেয়ার করতে অনেক ভালো লাগে, যদিও আসলে সব কিছুই শেয়ার করতে পারি না, কারণ ছোট বাচ্চা নিয়ে আসলে অনেকটা ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যেই সময় কেটে যায়। সেজন্য আসলে ইউটিউবে রেগুলারলি ভিডিও আপলোড করতে পারি না। আমরা ফ্যামিলির সবাই মিলে একটু ঘুরতে গিয়েছি। এটা হচ্ছে পতেঙ্গা সি বিচ। তো এখানে ঘুরতে গিয়েছি, সেই ভিডিওটি হচ্ছে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। বাসায় গেস্ট আসছিল, মূলত গেস্টদেরকে নিয়ে হচ্ছে ঘুরতে যাওয়ার প্ল্যান। আর এই প্ল্যানটা করেছে হচ্ছে আমার শ্বশুর। তো যেহেতু আমাদের বাসা আর আমার শ্বশুরের বাসা অনেকটা কাছাকাছি, সেই জন্য হচ্ছে আমাদেরকে ফোন করে বলেছে আসার জন্য। তো আমরা সেই জন্যই হচ্ছে এসেছি। সবাই মিলে ঘুরতে যাওয়ার আসলে মজাটাই হচ্ছে আলাদা। প্রথমে আমরা হচ্ছে নেভাল সি বিচে এসেছি। নেভাল সি বিচে এসে আমরা কিছুক্ষণ বসেছি, একটু ঘোরাঘুরি করেছি। আর আমরা আসলে দুপুরবেলা এসেছি, যার কারণে এখানে অনেকটা রৌদ্র। খাওয়া দাওয়া বাসা থেকে খাওয়া দাওয়া সেরে তারপর এখানে চলে এসেছি। তো এখানে এসে কিছুক্ষণ সমুদ্রের ঢেউ দেখলাম, তারপরে হচ্ছে জাহাজগুলা দেখলাম। ভালো লেগেছে, যদিও হচ্ছে রৌদ্র, তারপরে হচ্ছে অনেক বাতাস ছিল, বাতাসে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আমার মেয়ে দেখেন টেবিলের উপরে বসে বসে আকাশ দেখছে, সমুদ্র দেখছে, তারপর হচ্ছে আকাশে পাখি দেখছে, আর আমাদেরকে দেখাচ্ছে, বলছে যে মা দেখো কি সুন্দর বার্ড। তো ও খুব এনজয় করছে এখানে এসে। এই ভিডিওতে আপনারা হচ্ছে আমার ফুল ফ্যামিলি দেখে ফেলেছেন। আমার শ্বশুর শাশুড়ি, ফুফি শাশুড়ি, তারপর ফুপা সবাই এখানে আছে। ওই যে দাদি নাতি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ও ঘুরতে আসলে আমরা সবাই মিলে যখন ঘুরতে আসি তখন ও আমার কাছে তেমন একটা থাকে না, ও দাদুর কাছেই থাকে। আমিও ফ্রি থাকি, নিজের মতো করে একটু ঘুরতে পারি, ভিডিও করতে পারি, ভালোই হয়। আমার ফুপি ফুপা শাশুড়ি ওনারা কিন্তু অনেক ছবি তুলেছে। মাশাল্লাহ, বয়স হলে কি হবে, ওনাদের মধ্যে এখনও এত ভালোবাসা। ওনারা এখনও হচ্ছে কি সুন্দরভাবে ছবি তুলে দুজন দুজনকে ধরে। তো ওনাদের ছবি তোলা নিয়ে হচ্ছে আমি অনেক ব্যস্ত ছিলাম। আর একটা কথা বলি, আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন। আপনারা যদি আসলে ভিডিও দেখার পর কোনো কমেন্ট না করেন তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। আর আপনারা যখন কমেন্ট করেন তাহলে অনেক ভালো লাগে, আর পরবর্তীতে ভিডিও দিতে আরও উৎসাহিত হই। এই তো চলে এসেছি পতেঙ্গা সি বিচে। তো সবাই মিলে আসলে আমরা ঘোরাঘুরি করেছি, অনেক ভালো লেগেছে এই মুহূর্তটা। আমরা এখানে হচ্ছে ফুচকা আর পেঁয়াজু নিয়েছিলাম। ফুচকাগুলো এতটা বাজে ছিল, খেতে একদমই ভালো লাগে না। আর পেঁয়াজুগুলা ভালো ছিল, অনেক মুচমুচে ছিল, ভালো লেগেছে। এটা আমার মেয়ে এখানে ফুচকা খাচ্ছে, ওর দাদু ওকে হচ্ছে ফুচকা রেডি করে দিচ্ছে। পাশেই হচ্ছে ওর দাদু আছে। দেখেন আকাশটা কি সুন্দর। এখান দিয়ে হচ্ছে একটা প্লেন যাচ্ছিল, আমি হচ্ছে প্লেনটা ক্যামেরা বন্দি করে ফেলেছি। খুব ভালো লাগছে। আমরা নিচে হচ্ছে পানি, উপরে হচ্ছে প্লেন যাচ্ছে, তখন ওই দৃশ্যটা খুবই ভালো লেগেছিল। তো আমি হচ্ছে এটা ক্যামেরা বন্দি করেছি। আর এখানে হচ্ছে বাবা মেয়ে সমুদ্র দেখছে। দেখেন কি সুন্দর ছেলেরা এখানে খেলা করছে। এগুলা দেখে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। ছোটোবেলা যখন আমরা পুকুরে খেলতাম, পুকুরে আমরা গোসল করতাম, তখন এরকম অনেক দুষ্টামি করতাম। তো এখানে হচ্ছে আচার কিনতে চলে এসেছে আমার ফুপি শাশুড়ি। উনি ওনার নাতি নাতনির জন্য আচার কিনতেছে, আর আমার মেয়ে হচ্ছে টয়েস দেখে শুরু করেছে, টয়েস কেনার জন্য। তো হ্যাঁ, আমার হাজব্যান্ডের দিক দিয়ে হচ্ছে আইসক্রিম দেখে ওরও ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো ও এখানে আইসক্রিম খাচ্ছে দেখেন। আর আমি ওকে জিজ্ঞেস করেছি আইসক্রিমটা খেতে কেমন হয়েছে, ও বলে যে অনেক মজা হয়েছে, কিন্তু পরবর্তীতে আমাকে বলে যে একটু ভালো লাগে না। ভেবেছে মজা বললে হচ্ছে আমি খাবো, সেজন্য সে আমাকে বলেছে অনেক মজা হয়েছে আইসক্রিমটা, এটা বলেছে, কিন্তু আমি খাই নাই। ও সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখেন সূর্যটা কি সুন্দর, একটা রক্ত লাল সূর্য, খুব ভালো লেগেছে এই মুহূর্তটা, অনেক সুন্দর সূর্যটা। তো সূর্যটাও হচ্ছে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। মেয়ে হচ্ছে যেখানে হাঁড়ি পাতিল দেখে ওইখানে এগুলো কিনতে কান্নাকাটি শুরু করে। ওর রান্না বান্না করতে এত শখ, ও দাদু বলে যে দাদির মতোই মনে হয়, সারাদিন শুধু রান্না করবে, রান্না করারই মনে হয় শখ হবে। তারপর হচ্ছে ওর দাদু ওকে হাঁড়ি পাতিল কিনে দিয়েছে, ও তো পেয়ে খুবই খুশি হয়ে গেছে। এরপর অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, করে এখানে আসলে আর কোনো কিছু খাওয়া দাওয়া বা কেনাকাটা কিছুই করা হয় না। এখানে আসলে খাওয়ার মতো তেমন কিছু নাই। আমরা এই ফুচকা, এরপর হচ্ছে আইসক্রিম, ঝালমুড়ি, টুকিটাকি এগুলোই খেয়েছি, তেমন আর কোনো কিছু খাই নাই। বাসায় এসেই বাকি খাওয়া দাওয়া বাসায় এসেই করেছি।
তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।